আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর ইচ্ছায় সবাই ভালো আছেন। সামনেই ঈদ। এই ঈদকে মাথায় রেখে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন বিরিয়ানির রেসিপি। অনেকেরই অভিযোগ থাকে যে বিরিয়ানির রাইসটা ঝরঝরে হয় না। কিভাবে রাইসটাকে ঝরঝরে করে বিরিয়ানি রান্না করবেন আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই কাজে লাগবে। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করে সাপোর্ট করবেন। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে একটা পাত্রের ভিতরে লেগ থাই নিয়ে নিচ্ছি 10 পিস। আপনারা চাইলে আস্ত মুরগি দিয়ে বা শুধু লেগ বা থাই দিয়েও করতে পারেন। আমি এখানে প্যাকেট মশলা নিয়ে নিচ্ছি, 1 প্যাকেট নিয়ে নিচ্ছি পুরোটাই। 2 চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, লবণ দিয়ে দিচ্ছি আমার প্রয়োজন অনুযায়ী 1 চামচ আর সামান্য, 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ, সামান্য একটু মরিচের গুঁড়া এবং 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টক দই। এবার এটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব। অবশ্যই হাত দিয়ে মাখবেন, তাহলে মশলাটা খুব ভালোভাবে চিকেনের গায়ে কোট হবে। আমি এখানে কোনো তেল ব্যবহার করব না, আপনারা চাইলে সামান্য তেলও দিতে পারেন। বাস, এখন আমি ঢেকে রাখবো এটাকে 2 থেকে 3 ঘন্টা। আপনারা চাইলে সারা রাতও ঢেকে রাখতে পারেন। আমি এখন কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, সেই তেলটাই এখানে আমি দিয়ে দিচ্ছি। এটার ভিতরে এখন আমি আলু ভেজে নিব। আমি এটা আলুটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নিব। আলুটাকে সামান্য হলুদ এবং লবণ আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি যাতে কালারটা সুন্দর আসে। আলুটাকে ভেজে নিলে আলুর স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। এখানে আমি উল্টে পাল্টে আলুটাকে ভেজে নিচ্ছি, সামান্য লাল লাল করে নিব। আলুর গায়ে সামান্য একটু লাল কালার আসলেই আমি তুলে নিচ্ছি। এবার আমি কড়াইয়ে ওই তেলের ভিতরেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে এখন আমি নেড়ে চেড়ে হালকা একটু রং চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা এই পর্যায়ে এসে গেছে, দেখেন রং চেঞ্জ হয়ে হালকা একটু ব্রাউন হয়ে গেছে। এখন আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি, ম্যারিনেশন করা মাংসটা। অবশ্যই খুব সাবধানে ঢালবেন যাতে তেল ছিটে গায়ে না আসে। আমি ভালো করে সব মশলাটুকু দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি নেড়ে চেড়ে রান্না করে নিব। মাংসটাকে অবশ্যই সুসিদ্ধ করার প্রয়োজন নাই, 90% সিদ্ধ করে নিলেই হয়ে যাবে, কারণ আমরা যখন দমে দিব তখন 10% সিদ্ধ হয়ে যাবে। আর মাংসটাতে বলক চলে আসছে, আমি নেড়ে চেড়ে দিব। আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর ভালো সিদ্ধ হয়। মাঝে মাঝে নেড়ে দিবেন। আমি এই পর্যায়ে আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়েও আমি কিছুক্ষণ রান্না করব যাতে আলুটা হালকা সিদ্ধ হয়ে যায়। আলুটাকেও খুব বেশি সিদ্ধ করার দরকার নেই।
সামান্য একটু শক্ত থাকতেই আলুটাকে নামিয়ে নিব। এ পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছিল যে লবণ কম হয়েছে, তাই একটু লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চেক করে নিয়ে লবণ দিয়ে দিবেন আপনাদের প্রয়োজন হলে। আমি এই পর্যায়ে কয়েকটা আলু বোখারা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে ঢেকে আবার একটু রান্না করে নেব। দেখেন মাংসটা এখন এই পর্যায়ে চলে আসছে। আমি আবার একটু নেড়ে দিচ্ছি। এভাবে বারবার নেড়ে চেড়ে রান্না করতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এবার আমি রাইসটা রেডি করে নিচ্ছি। আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি একটা হাঁড়িতে, সাথে তেজপাতা দিয়ে দিচ্ছি, একটা কালো এলাচ দিয়ে দিলাম, একটা স্টার অ্যানিস দিয়ে দিচ্ছি, কয়েক টুকরা দারচিনি, এলাচ, একটুখানি জয়ত্রী দিলাম, লবঙ্গ দিলাম। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি। সামান্য বলক আসলে এটার ভিতরে আমি লবণ এবং তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার কারণ হলো চালটা যাতে ঝরঝরা হয়। আর অবশ্যই আপনারা চালটাকে 70% বা 75% সিদ্ধ করবেন। এর বেশি সিদ্ধ করলে কিন্তু আপনাদের রাইসটা ঝরঝরে হবে না। এখন আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি। পানিতে বলক আসলে আমি রাইসটা দিয়ে 70% সিদ্ধ করে আমি চালটাকে ড্রেন করে নিব। আমি চেখে দেখছি যে চালটা ভালো লবণ হয়েছে কিনা পানিতে। আমি এর মধ্যে একটু পুদিনা পাতা, ধনিয়ার পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে বলক আসার জন্য অপেক্ষা করছি। চাল দিয়ে দিচ্ছি। পুদিনা পাতা এবং ধনিয়ার পাতা দেওয়ার কারণ হলো বিরিয়ানির ফ্লেভারটা অনেক ভালো আসবে। আমি ঢেকে দিয়ে 70% রান্না করে নিচ্ছি। এবার আমি একটা স্পেশাল মশলা বানাবো যেটা বিরিয়ানির স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দিবে। সেটা হলো এখানে আমি বাদাম নিয়েছি, দুধ নিয়েছি, গুঁড়ো দুধ, প্রয়োজন মতো আপনাদের প্রয়োজন মতো আপনারা নেবেন। আমি আমার প্রয়োজন মতো নিচ্ছি। ঘি দিয়ে দিচ্ছি। আমি এখানে কাজু বাদামের গুঁড়ো দিয়েছি, গুঁড়ো দুধ দিয়েছি আর ঘি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। এবার আমি রাইসটাকে দমে দিব। আমি পাত্রে কিছুটা ভাত দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ ভাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার অল্প কিছু চিকেন এখানে আমি দিয়ে নিব। যেহেতু আমি লেয়ার করব, তাই অল্প কিছু এখানে দিব, বাকিটা আবার পরে দিব। সামান্য আলু এবং মশলা সবই দিয়ে দিচ্ছি এখানে। বেরেস্তা দিয়ে দিচ্ছি পেঁয়াজের, ধনিয়ার পাতা কুচি দিয়ে দিচ্ছি সামান্য, একটুখানি পুদিনা পাতা। আমার পুদিনা পাতাটা ফ্রিজে ছিল, এই জন্য ডিপ ফ্রিজে ছিল, এই জন্য একটু এরকম ফ্রেশটা আমি পাইনি, তাই দিতে পারিনি। এখন দিলাম স্পেশাল যে মশলাটা আমি বানালাম সেটা দিয়ে দিচ্ছি, দুধ বাদামের মিক্সটা। এবার আরও কিছু রাইস দিয়ে দিচ্ছি। এবার বাকি মাংসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, আলুগুলোকেও বিছিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, ফুড কালার দিয়ে দিচ্ছি সামান্য একটু, যাতে দেখতে বিরিয়ানিটা খুবই সুন্দর হয়, এবং দুধ এবং বাদামের মিক্সটাও কিছুটা দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, ঘি ছড়িয়ে দিচ্ছি এখানে। আর বাকি ভাতটা অবশ্যই আমি এখানে ভালো করে দিয়ে দিচ্ছি, একদম সবটুকু ভাত দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি।
আমার লেয়ার করা শেষ। এবার আবারও আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এবং বাদাম এবং গুঁড়ো দুধের মিক্সটাও দিয়ে দিচ্ছি। ফুড কালার দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে দিচ্ছি আবারও সামান্য, কেওড়া জল দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। এবার ঢেকে আমি 25 মিনিটের মতো দমে দিয়েছি। এবার দেখেন আমার রাইসটা একদমই ঝরঝরা হয়েছে, কারণ রাইসটাকে আমি 70% সিদ্ধ করেছি এবং সাথে একটু অয়েল দিয়েছি যাতে ঝরঝরা হয়। রাইসটাকে ঝরঝরা করার ট্রিক্স এইটাই যে রাইসটাকে সিদ্ধ করতে হবে 70% বা 75%, এর থেকে বেশি না। এর থেকে বেশি হলেই আপনার